আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের কোনো বিজনেস পরিচালনার ক্ষেত্রে আইডেন্টি হিসাবে ট্রেড লাইসেন্স আসলে কাজ করে থাকে। এখন আমরা ট্রেড লাইসেন্স কোথা থেকে সংগ্রহ করতে হয় এইটা সম্পর্কে আপনাদের এবং কি কি তথ্য লাগে এইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বিজনেসের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আপনাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ট্রেড লাইসেন্স। বৈধ বিজনেসম্যান কিংবা বৈধ বিজনেস আইডেন্টিটি তৈরির ক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে এবং এই ব্যবসাটা সম্প্রসারণের ক্ষেত্রে আপনাদের অবশ্যই ট্রেড লাইসেন্স প্রয়োজন। তো ট্রেড লাইসেন্স করতে গেলে একজন উদ্যোক্তা কিংবা সম্মানিত ব্যবসায়ীদের কি প্রয়োজন হয়, কি কি তথ্যের প্রয়োজন হয় সেটাই আজকে আলোচনার বিষয়। তো আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, সম্মানিত উদ্যোক্তা হিসাবে আপনারা যারা প্রথমে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে গেলে প্রথমে মাথায় আসবে আপনাদের একটা অফিস সেটআপ কিংবা অফিস থাকতে হবে। এই অফিসটির জন্য আপনাকে বাড়িওয়ালার সাথে একটি ভাড়া এগ্রিমেন্ট করতে হবে এবং এটি অবশ্যই বাণিজ্যিক প্লট কিংবা বাণিজ্যিক ভবন হতে হবে যেখানে ব্যবসা পরিচালনা করা যায়। এরকম দেখা গেল সিটি কর্পোরেশনের যে গেজেট নোটিফিকেশন আছে যেগুলোর ভিতরে বাড়িগুলো কিংবা প্লটগুলো বাণিজ্যিক অনুমোদন আছে সেগুলোতেই আপনারা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন সেই অ্যাড্রেস অনুসারে। কিন্তু আবাসিকে তারা ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশন থেকে দিবে না। এরপরে আপনি ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারেন, যেটা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি ইউনিয়ন পরিষদের অধিভুক্ত হয়, পৌরসভায় অধিভুক্ত হয়, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকেও ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। এবার আসি সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হবে। প্রথমে আপনি একটা অফিস নিলেন, ব্যবসা তো করতেছেন কিংবা করবেন চিন্তাভাবনা করলেন। তো এক মালিকানার যদি ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে একটা অফিস এগ্রিমেন্ট করতে হবে বাড়িওয়ালার সাথে। আপনার সাথে কত অ্যাডভান্স দিলেন, কত মাসের জন্য নিলেন, এগুলো সব উল্লেখ করে কি কি শর্ত আছে সেই শর্তগুলো দিয়ে আপনাকে এই ব্যবসার আসলে এগ্রিমেন্টটা করতে হবে। এই চুক্তিপত্র করার পরে এই চুক্তিপত্র এবং আপনার এনআইডি ন্যাশনাল আইডির কপি এইটা সহ আপনাকে এবং এক কপি যার নামে ট্রেড লাইসেন্স হবে, আপনি নতুন উদ্যোক্তা আপনার নামে ট্রেড লাইসেন্স হবে, আপনার এক কপি ছবি, এনআইডির কপি এবং বাড়ি ভাড়া চুক্তিপত্র এটি দিয়ে এবং মোবাইল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস, এই মোবাইল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিয়ে এখন যেহেতু ডিজিটাল মোবাইল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস দিয়ে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং এটা আবার ড্রাফট হিসাবে তারা ট্রেড লাইসেন্স অফিস আপনাকে দেখাবে কোথাও ভুল আছে কিনা, ব্যবসার ধরন ঠিক আছে কিনা, কি বিজনেস করবেন, বিজনেসের ধরনের উপরে গভর্নমেন্ট ফিটা নির্ধারিত হয়ে থাকে। এটি সিটি কর্পোরেশনের নির্ধারিত একটি চার্ট আছে, ওই চার্ট অনুসারে বিজনেসের ধরন তারা উল্লেখ করলে গভর্নমেন্ট ফি আসে এবং এখানে আপনার ব্যবসার ধরন কি হবে, ব্যবসা প্রতিষ্ঠান কোথায় অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা সঠিকভাবে এবং মালিকের নাম, মালিকের বাবার নাম, মায়ের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো উল্লেখ করে এরপরে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই সহ আপনাকে ট্রেড লাইসেন্স অফিসে জমা করলে তারা নির্ধারিত ফি জমা করলে যাচাই বাছাই শেষে এরপরে ড্রাফট দিলে আপনি যাচাই বাছাই করে যদি সঠিক বলেন এরপরে আশা করি আপনাদের ট্রেড লাইসেন্স এবং ব্যবসার আইডেন্টিটি হয়ে যাবে। এই ব্যবসার আইডেন্টিটি, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করে ইনশাআল্লাহ ব্যবসা পরিচালনা করতে পারবেন। এই ছিল আজকের আপনাদের সামনে ট্রেড লাইসেন্স সম্পর্কে আমার তথ্য তুলে ধরা। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।